সো হ্যালো গাইজ, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল। গুড ইভিনিং গাইজ। এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো এখন আমি বসে বসে বানাচ্ছি হচ্ছে পায়ের তোড়া। আমার একটা পায়ের তোড়া আছে আর একটা পায়ের তোড়া নেই। এগুলো পায়ের তোড়া না, এটা গলার মালা। তো আমার পায়ের তোড়া লাগবে সেম এরকম মোটা। তো আমি গলার মালাটাকেই পায়ের তোড়া বানিয়ে নিচ্ছি। তো চন্দনের ফোঁটা দেখে বুঝতেই পারছো যে আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা। তো গাড়ি টাড়ি নিজেই ধুলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে ধুয়ে তারপরে গাড়ি পুজো দিলাম, ঘরে পুজো দিলাম। তো সেগুলো আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ একা হাতে সব করেছি আমি। তো একা হাতে কাজ করার ভিডিও শ্যুট করা অত্যন্ত অসম্ভবজনক ব্যাপার, যে করে তাকে স্যালিউট। তো হচ্ছে তাই জন্য আমি ওসব ভিডিও করতে পারিনি, কারণ অনেক জল টল নিয়ে ঘাটাঘাটি করতে হয়েছে। এই কল চালাও, এই কল থেকে জল পড়ে যাচ্ছে, এই ওই পাইপ সেট করো, অনেক ঝামেলা। ওগুলা গাড়ি ধোও, তারপরে পূজার মধ্যে এই থালা সামলাবো, মালা পরাবো, পূজা দিব না ভিডিও করব। তো আমার হয়নি করা ওটা। তো এখন হলো আমরা জিনিস রেডি করছি। কালকে ওয়েডনেসডে, কালকে আমরা রওনা দিব কলকাতার জন্য। কালকে হচ্ছে আমরা রওনা দিব কলকাতায়, পরশু দিনের মধ্যে পৌঁছে যাবো। পরশু দিন হলো আমাদের একটা প্রোগ্রাম আছে সর্বভারতীয় বোর্ডের থেকে। তো এই দেখো আমাদের, এই যে আমাদের প্যাকিংয়ের জিনিসপত্র সব। এই আমি এখানে জিনিস বানাতে বসেছি, সব এখানে খুলে খেলে আমি যে বানাচ্ছি। এমনি বানাচ্ছি। সো এই যে আমরা বসে আছি সবাই প্র্যাকটিসের পরে। এখন সব জিনিস রেডি করা হচ্ছে আমাদের এখানে। এগুলো হলো ড্রেস অ্যান্ড মেকআপের সব জিনিসপত্র। তো হ্যালো গাইজ, আমাদের প্যাকিং কমপ্লিট, যেটা কালকে বলছিলাম। আমরা যাচ্ছি কলকাতা প্রোগ্রামের জন্য। এখন বাজে হলো গিয়ে 1:45। এখন আমরা ঝাল ঝাল তরকারি খেয়ে পুরো ঘাম বেরিয়ে গেছে। এখন রেডি হবো। আজকে শ্যাম্পু ট্যাম্পু করলাম, কালকে তেল লাগানো হয়নি জন্য আজকে সকাল সকাল উঠে তেল লাগিয়ে শ্যাম্পু করলাম। দেখো কি সুন্দর ওয়েদার, কিন্তু যা গরম লাগবে, ফাটিয়ে দেবে। যাই এখন ফাটাফাট রেডি হই। সো হ্যালো গাইস, এখন আমি যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো আমি এখন অ্যাপ্লাই করেছি লোটাসের এই হোয়াইটনিং জেল, আর তার সাথে লোটাসের SPF 20 স্ট্রবেরি সানস্ক্রিন। এটা আমার ফেসে আপাতত আমি অ্যাপ্লাই করেছি। আমি কিছু অ্যাপ্লাই করছি না, ফাউন্ডেশনও লাগাবো না, যেহেতু ট্রেনে জার্নি, 14 ঘন্টার জার্নি, অস্বস্তি লাগবে, ফেস ধোয়া যাবে না, কিছু করা যাবে না। আপাতত আমি খালি ফেসে কিছু আর্ট করে নিই, খালি আইব্রোটা আর্ট করে নিই, ব্যাস। মা তুমি এটা কি দিয়ে বানাবো কাজলটা? তেল না ঘি? তো মা এটা সরষের তেল দিয়ে বানিয়েছেন কাজল। আমি এটা দিয়ে আইব্রো বানিয়ে ফেলি, আর হচ্ছে কাজলও আমি এটাই ইউজ করি। খালি কাজল যখন লাগাই স্মাচ যেন না করে, তার জন্য তার উপর দিয়ে একটু আই শ্যাডো দিয়ে নিই, ব্যাস হয়ে যায়। তাহলে আমি অ্যাপ্লাই করবো এলিটিনের কাজল। ওর ব্রাশটা সুতা ঢুকাই দিও, হ্যাঁ।
দুটাই ছিল। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। ফটাফট এখন স্টেশনে পৌঁছিয়ে যাব, আর পৌঁছে আমরা সব ফ্রেন্ডসদের জন্য ওখানে গিয়ে এখন অপেক্ষা করব। অপেক্ষা করে তারপর সবাই একসাথে যাব। আজকে সবাইকে তং করবো আমি ব্লগের চক্করে, ওরও তো জানি। এই গরমের মধ্যে ভীষণ জাম। শিলিগুড়িতে যা দেখলাম কলকাতার তুলনায় বেশি গরম। গরম ভাবতে পারিনি আজকে এত গরম লাগবে। কালকে কিন্তু এত গরম ছিল না, ছিল রোদ উঠছিল কাল। পরশু দিন ভালো ওয়েদার ছিল, একদম বৃষ্টি বৃষ্টি। তো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি গাইস। চুলের অবস্থা খুবই জঘন্য। আরে কাজ হচ্ছে, এই এনডিবি স্টেশনের কনস্ট্রাকশন হচ্ছে না, কনস্ট্রাকশন। থেকে স্টেশন তৈরি করবে। সবাই আসে কিনা জানি না। ট্রেন আমাদের 4টার থেকে, কি হবে কিছুই জানি না। কেউ আদৌ আসে কিনা। আমি একা লাঠি ঢ্যাং ঢ্যাং করতে করতে আগে আগে চলে আসছি। ও বাও, এনজিবি স্টেশনে কাজ হচ্ছে। হ্যাঁ, ইঞ্জিনের ওখানে দাঁড়াতে হবে। রোজ ওখানে দাঁড়াতে হবে। তাহলে এখানে দাঁড়াও। হাই কি গরমি। এই দেখো এনজিবি স্টেশন। ফাইনালি একজন আসলো। টোটোতে উঠবে এখন। আমি ওটাই বাবাকে বললাম যে ওরা ওইদিকে কেন ঢুকলো। কালো, হ্যাঁ ব্যাস। চলো সবাই মিলে। আমি এখান থেকে ব্লগ করতেছি আর দাঁড়ায় আছি। মা আমি ব্যাগ নিয়ে উঠতেই পারবো না। দাঁড়া একেবারে নেওয়া নেই করিস। আরে এখানে উঠাই দিলেই তো হয়, এখানে স্লাইড টানতে টানতে উঠাই নেওয়া যাবে। না কই তুমি হারায় গেলা নাকি? আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ানোর পরে তারপরে সবাইরা এসে পড়েছে। এখন আমরা আরও অপেক্ষা করব 5-10 মিনিট, তারপরে স্টেশনে ট্রেন আসবে, তারপরে আমরা ট্রেনে উঠব। এই দেখো আমার সব ছোট্ট ছোট্ট বোনরা লাঠি নিয়ে এসেছে। 2 ঘন্টা অপেক্ষা করানোর পর আসলো। 2 ঘন্টা কি হয়েছে? সম্পূর্ণ টিম এবার একসাথে জড়ো হলাম স্টেশনে। সবাই এসে গেছে, কি মজা। ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে। এখন আমরা দৌড়ে দৌড়ে ট্রেনের মধ্যে এখন নিজেদের জায়গা খুঁজতে যাব ট্রেনটা থামার পরে। যাচ্ছি ফাইনালি।
পালাও পালাও। এই যে এখানে মাইদা মাইদা। ধনিটা 30 টাকা। কি গন্ধ। চলো সবার থেকে আলাদা আমরা, দুঃখের বিষয়। ফাইনালি ছাড়লো, কয়টা বাজে? পুয়া 4টায় ছাড়লো। কি সুন্দর খড়িবাড়ির মতন। না এখন না, হ্যাঁ দেখে লাগছে না পুরো খড়িবাড়ি খড়িবাড়ি। হ্যাঁ দাদা বলছে বদলাবাড়িতে যাওয়ার টাইম কি জোরে জোরে চলতেছে গাইস। দেখো এত জলদি জলদি যদি সত্যি সত্যি চলে তাহলে তো মনে হয় রাতের মধ্যেই কলকাতা পৌঁছায় যাবো। চললেছে না এত জলদি জলদি। এখন একটা এমনিতে গিয়ে এটা দাঁড়াবে গাড়িটা, এখন তো স্পিডে। বন্ধুরা কাশবন দেখতে চান, ওই দেখতে কাশবন। প্লাস্টিকটা কি করতে দিচ্ছ? কভারটা কোথায় ঢুকলাম? হ্যাঁ পিঙ্ক কালারের কভারটা। ইমা কই রাখছো? ওই ব্যাগে রাখছো নাকি? ওই ব্যাগে ভুলে সাইডে আছে। কভারটা কিভাবে বলে এখানে? গদ্দা গদ্দা দাও দাও। এটা হচ্ছে এত বড় ভালো লাগবে। বাবা এটার মধ্যে ফিটে গেছে, কত ছোট। খালি আলুয়া বাড়িতে থামলো এখন গাইজ। এখন আমরা আলুয়া বাড়িতে। এই দেখেন আমাকে ছেড়ে সবাই এখানে এনজয় করছে। তুই নাকে হাত দিচ্ছিস কেন? বাথরুমের জন্য? হ্যাঁ কি বাথরুমের গন্ধ আসতেছে মনে হয় জন্য।
যাবো কোথায়? কুটে থাকে ওরা। ওই যে খুলবো কোন দিক দিয়ে রে? আমরা অনেক বড় ট্রেন, আমরা অনেক বড় ট্রেন। আয় আয় বসে আনন্দ আরাম কেমন লাগলো? থ্যাংক ইউ। কি সুন্দর হাওয়া খাইতে খাইতে যাচ্ছ। সমস্যা নেই, আমাদের কোনো ঠান্ডাই আছে। ঠান্ডা আছে, আমি কি আসলাম ঠান্ডা আছে। সমস্যা নাই। কিন্তু ওর কাজ করা শুরু। কথাগুলো কি আসবে রে? কথাগুলো আনিস না, কথাগুলো মিউজিক খাইতে দিব, সমস্যা নেই। ব্লগ করবে। চলো না। না, এবার একটাই কথা বলবো, আমরা ভালো থাকো, সুখে থাকো, দূর থেকে চাইবো। আমরা আবার একসাথে হবো। তার উত্তরে আমরা বলবো আমরা আবার একসাথে। সাবধানে যা, সাবধানে যা। চল, এবার আমি বগি পিছনে, ইঞ্জিনের বগি পিছনে চলে আসছে। রেলগাড়ি ঝিক ঝিক ঝিক, বগি মা গরম। এই দাঁড়া রে, আমার ইঞ্জিন হিলতেছে। বাইরের ওয়েদারটা গাইস দেখো কি সুন্দর, আর কি অন্ধকার বাইরে, আর কি হাওয়া দিচ্ছে। Wow. হাঁটায় নিচে ঢুকে যাস রে। হ্যাঁ, না না, তুই ভিডিও কর। সো বন্ধুরা, এখন খাওয়ার টাইম হয়ে গেছে, তাই জন্য এখন আমরা খেতে বসে গেছি। আমরা আমাদের বাড়ির থেকে নিয়ে গেছিলাম 2 বাটি রাইস আর পনিরের তরকারি। আর মা যেহেতু ভুল করে পনিরের তরকারির বাটিটা সব থেকে নিচে রেখেছিল, জন্য সব ঝোল একেবারে বেরিয়ে তাতা থই থই হয়ে গেছিলো, দেখতেই পারবেন ভিডিওর মধ্যে। কিন্তু অন্ধকার অন্ধকার অনেকটাই, ওই দেখেন পুরো ঝোল বেরিয়ে একদম অবস্থা খারাপ আমাদের। মাকে বললাম তুমি ভুল করছো, তোমাকে ওটা উপরে রাখা লাগতো, তাহলে কোনো প্রবলেম হতো না। দাঁড়াও, আগে খুলে দেবো লঙ্কা কোনটাতে। মা নিচে ফেলে না ঝোল, ওটা তোমারই। ভিজে যাবে না দিকটা? বাইরে কেন বের করলাম? আমার লঙ্কা সিদ্ধ হয়ে গেছে। আমি ওখান থেকে নিয়ে খাই নিবো, ছাড়ো, নিয়ে খাই নিবো। আচ্ছা ঠিক আছে। তো গাইজ, এখন আমরা ফারাক্কা ব্রিজের উপরে অন্ধকার, জানি না আপনাদেরকে কতটা দেখাতে পারবো। তো যত দূর যাচ্ছে তত দূর জলই জল, আর এত সুন্দর লাগছে বলার বাইরে।
গেছিলাম, ফারাক্কা দেখতে পারিনি। রাত্রেবেলা গেছিলাম, রাত্রেবেলা মাঝ রাত্রে ফারাক্কা পার হয়েছিলাম। এ ভাই সেই বড়তে পুরোটা গঙ্গা নদী না? এর আগে দেখি নেই। নদীর জলের আওয়াজ। ভাই কোথায় জলের আওয়াজ? ও মা! ফাইনালি আমরা শিয়ালদাতে পৌঁছে গেছি গাইস। দেখতেই পাচ্ছ সকাল সকাল, এখন বাজে হচ্ছে 5:30। তখন আমরা পৌঁছাই শিয়ালদা স্টেশনে। अभी बज रहा है 5:10। এবার ট্রেন ভিডিও এই দেখ সামলাও। আমরা ফাইনালি পৌঁছাইলাম শিয়ালদা। কেমন লাগছে বল? খুব সুন্দর। এতক্ষণের জার্নির পর ফাইনালি সরি মুখ চোখের কি অবস্থা। ছেলে মানুষেরই ভালো, কোনো চুল টুল ঠিক করার সমস্যা নেই। আমরা যতই ঠিক করি না কেন সব চুল খারাপ হয়ে যায়। হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য জুইদিস ব্লগ। সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন। একদম একদম মেকআপের ভিডিও দিয়ে দিব। আমি ওই অন্ধকারের মধ্যে ফারাক্কার ভিডিও বানাইছি। খালি বাইরে বের করতে ভয় লাগছিল, যা স্রোত। খাওয়ার গন্ধটাই আগে নাকে লাগে, আর কিছু লাগুক চাই না লাগে। সবাই এসছে তো রে। আগেরবার আসছিলাম তখনও ছিল। এই তারা এই দিক দিয়ে আয়। মর্নিং ভাইবস কলকাতার। ও তাড়াতাড়ি হাট। আমরা এখন কলকাতা। ফাইনালি আমরা এখন হোটেল রুমে পৌঁছে গেছি। আর এসি অন। এমনি গরম লাগছিল না, বাট তাও খুব রিল্যাক্স লাগছে। এখন একটু ফ্রেশ হবো, স্নান ধান করবো, তারপরে দেখা যাক কী করি, শুবো না কী করবো দেখা যাক।